আপনারা নিশ্চয়ই রাস্তায় এই ধরনের এলইডি বিলবোর্ডগুলোকে দেখতে পেয়েছেন, যেগুলো খুবই ফ্ল্যাট। আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলোকে আপলোড করে থাকি সেগুলোকেই ডিরেক্টলি প্লে করা হয়। বাট আপনি যদি বাইরের কান্ট্রির কথা চিন্তা করেন, সেখানে আপনি দেখতে পাবেন একটা বিল্ডিংয়ের কর্নার থেকে এলইডিগুলোকে বসানো হয়। আপনি যদি বিল্ডিংয়ের কর্নারে দাঁড়ান, দুই পাশের ওয়ালে আপনি এই এলইডিগুলোকে দেখতে পাবেন। এগুলোকে বলা হয় 3D এলইডি বিলবোর্ড। আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে এই ধরনের 3D এলইডি বিলবোর্ড ক্রিয়েট করা শিখব পোস্ট প্রোডাকশনে। সো টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বেসিক ইন্টারফেস। সো আমরা শুরুতেই এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করব, দেন নিউ আইটেম, দেন সিকোয়েন্স। এখান থেকে যাব সেটিংসে, এডিটিং মোডটাকে আমরা চেঞ্জ করে DNX 1080p চুজ করব, যেটা 1920x1080 মানে ফুল এইচডি। এখান থেকে যে কোনো একটা সিকোয়েন্সের নাম দিয়ে দিবেন, দেন ওকে। তারপর যে ছবি বা ভিডিওর উপরে আপনি এই বিলবোর্ডটা বসাতে চাচ্ছেন সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে নেবেন। তারপর ছবিটা যতটুকু দরকার হয় অতটুকু লম্বা করে দিন। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক জুম দেখাচ্ছে। আমরা যদি সোর্স প্যানেলে দেখি, এটা ছবিটা কিন্তু একদম ফিট স্ক্রিনে দেখাচ্ছে, বাট এখানে আমাদের জুম হয়ে আছে। সো আমরা যেটা করব, এটা ফিক্স করার জন্য লেয়ারটাতে রাইট ক্লিক করব, দেন আমরা যাব সেট টু ফ্রেম সাইজে। তাহলে কি হবে, আমাদের যে ফ্রেম সাইজটা আছে সিকোয়েন্সের যে রেশিওটা, সেই রেশিওটা অনুযায়ী এটা ফিট হয়ে যাবে। দেন আমরা যদি এটাকে জুম করতে চাই, নর্মালি ইফেক্ট কন্ট্রোলসে যাব, দেন যে যতটুকু দরকার হয় অতটুকু রাখবো। সো আমরা এরকম রাখলাম। এখন কথা হচ্ছে, আমরা যে অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটাকে দেখছি, এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা এলইডিগুলোকে দেখি, একদম নর্মালি যে ফ্রন্ট অ্যাঙ্গেল থাকে সেই ফ্রন্ট অ্যাঙ্গেলের ভিডিওগুলো এখানে অ্যাড করা যাবে। যেমন এই ভিডিওটা, এই ভিডিওর অ্যাঙ্গেল হচ্ছে একদম ফ্রন্ট অ্যাঙ্গেল, রাইট? সো আমরা চাইলে এই ভিডিওটা ডিরেক্টলি আমাদের যেই বিলবোর্ডটা থাকবে সেই বিলবোর্ডে আমরা প্লেস করতে পারবো। সো সেটা কিভাবে করব, এই বিষয়টাই আমরা দেখব। আমরা যদি এই বিল্ডিংয়ের উপরে না বসিয়ে আমরা আমাদের যেই বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের উপরে বসাতে চাই, তাহলে একই প্রসেস, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। আমরা এখান থেকে ছবিটাতে রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ চুজ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিল্ডিংটা অনেক দূর থেকে একদম লোয়ার অ্যাঙ্গেল থেকে দেখছি, রাইট? সো এই ধরনের কেসে আমরা এই ধরনের ভিডিও ইউজ করতে পারি। যেমন এই ভিডিওটা হচ্ছে লোয়ার অ্যাঙ্গেলে শ্যুট করা, ওকে? তাহলে আমাদের ডিস্টরশন মোটামুটি ঠিক থাকবে। সো আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যে ফুটেজটা আছে সেটাকে রাইট ক্লিক করে নেক্সট চুজ করব। আমরা একটা নেস্টেড সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। এটার নাম দিয়ে দিলাম ফুটেজ। এবার আমরা এখান থেকে ফুটেজের লেয়ারটা আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা যদি প্রজেক্ট প্যানেলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফুটেজ নামে সেই সিকোয়েন্সটা এখানে দেখা যাচ্ছে। এটাতে আমরা যে কাজটা করব, এটাতে রাইট ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ চুজ করব। তাহলে এটাকে ক্লিপ ধরে আরেকটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেবে এখান থেকে। এই সিকোয়েন্সটার আমরা নাম দিয়ে দিলাম লেফট, ওকে? এবার দেখতে পাচ্ছেন আমরা যখন লেফট সিকোয়েন্সে যাচ্ছি, এটার ভিতরে আমাদের ফুটেজের সিকোয়েন্সটা থাকছে, ওকে? আমরা লেফট সিকোয়েন্সে থাকব। এবার এখান থেকে আমরা যাব সিকোয়েন্সে, দেন সিকোয়েন্স সেটিংস। এখান থেকে আমাদের যে ফ্রেম উইথটা আছে 1920, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, /2, দেন ওকে। এখানে একটা ওয়ার্নিং আসবে, এটা জাস্ট ওকে প্রেস করবেন। তাহলে কি হবে, আমাদের যে লেফট সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা আমাদের মেইন সিকোয়েন্সের হাফ হয়ে যাবে। সো আমরা মেইনলি আমাদের যে ফুটেজের সিকোয়েন্সটা আছে সেটাকে 2 ভাগ করছি, ওকে? একটা হবে লেফট আর একটা হবে রাইট। আমরা লেফটটাতে যে ফুটেজের লেয়ারটা আছে সেটাতে সিলেক্ট করব, দেন যাব ইফেক্ট কন্ট্রোলসে। এবার এখান থেকে আমরা পজিশনটা চেঞ্জ করে দিব। যেহেতু এটা 1920x1080 পিক্সেলের সিকোয়েন্স, সো আপনি এখানে পজিশনে ডিরেক্ট 960 লিখে দিলে এটা একদম লেফট সাইডে অ্যালাইন হয়ে যাবে। এবার আমরা যে কাজটা করব, আমাদের যেই লেফট সিকোয়েন্স আছে সেটাতে রাইট ক্লিক করব, দেন ডুপ্লিকেট চুজ করব। এবার ডুপ্লিকেটের যেই সিকোয়েন্সটা আছে সেটাকে একটু রিনেম করে আমরা রাইট লিখে দিব, ওকে? তাহলে আমাদের 2টা সিকোয়েন্স হলো, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। এবার আমরা রাইটটা ওপেন করব। এখান থেকে ওপেন করে আমাদের যে ফুটেজের লেয়ারটা আছে সেটার পজিশনটা আমরা একদম বামে সরিয়ে দিব। এটার এক্স পজিশনে আমরা যদি 0 ভ্যালু দিয়ে দিই তাহলে একদম রাইট অ্যালাইন হয়ে যাবে, ওকে? এবার আমরা ব্যাক করি আমাদের যে স্ট্রিট ভিউর সিকোয়েন্স সেটাতে। এবার আমরা এখান থেকে প্রথমে লেফট অথবা রাইট যে কোনো একটা সিকোয়েন্সকে আমরা নিয়ে বসিয়ে নিব। আমরা প্রথমে এখানে রাইট সিকোয়েন্সটা এনে বসিয়ে নিলাম উপরের লেয়ারে। এবার এটাকে আমরা জুম আউট করব। আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের সাইজ অনুযায়ী মোটামুটি
এরকম রাখলাম। একই সাথে আমাদের যে লেফট সিকোয়েন্সটা আছে সেটাকে আমরা এনে বসিয়ে নিব উপরের লেয়ারে। এটাকেও আমরা জুম আউট করে ওটার কাছাকাছি নিয়ে বসিয়ে নিব। এটা হচ্ছে আমাদের লেফট পার্ট, এটা হচ্ছে আমাদের রাইট পার্ট। ওকে, সো আমরা দুইটা পার্ট পাশাপাশি রাখলাম। এবার আমরা যাব এখান থেকে ইফেক্টসে। যদি এই উইন্ডোটা না থাকে তাহলে জাস্ট উইন্ডোতে যাবেন, ইফেক্টসটাকে এনাবল করে দিবেন, তাহলে ইফেক্টসের উইন্ডোটা চলে আসবে। এখানে সার্চ দিবেন কর্নার পিন লিখে। এবার আমরা জাস্ট লেফট সাইডটা নিয়ে আগে কাজ করব। ওকে, এখান থেকে আমরা একটু জুম করে নিলাম। এবার কর্নার পিনের যে ইফেক্টটা আছে সেটা আমাদের এই লেয়ারে এনে বসিয়ে নিব। এখান থেকে আমরা যাব ইফেক্ট কন্ট্রোলসে, দেন কর্নার পিনে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো ভিডিওর উপরে 4টা কর্নার পিন অ্যাড হয়ে গিয়েছে। আমরা আর একটু জুম করি। ওকে, এবার আমাদের যে কর্নার পিনগুলো আছে সেই কর্নার পিনগুলোকে এখানে এইভাবে সরিয়ে আমরা যতটুকু এরিয়াতে বিলবোর্ডটা রাখতে চাই অতটুকু এরিয়াতে আমরা সেট করব। সো আপনি চাইলে এখান থেকে যে অপাসিটির অপশনটা আছে এটাকে আপনি কমিয়ে নিয়ে তারপরে বিল্ডিংয়ের টেক্সচার অনুযায়ী এটা সেট করতে পারেন। অবশ্যই যে বিল্ডিংয়ের গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো একটু খেয়াল করে নেবেন, তাহলে অ্যালাইনমেন্টটা সোজা হবে। ওকে, লেফট সাইড মোটামুটি পারফেক্ট। এবার আমরা অপাসিটিটাকে 100% করে দিলাম। একইভাবে আমরা যেই রাইট সাইডটা আছে সেটা ট্রিটমেন্ট করব। কর্নার পিনটাকে ধরে এনে এখানে বসিয়ে নিব, দেন কর্নার পিনে সিলেক্ট করব। এবার এই পিনগুলোকে ধরে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, পারফেক্ট। সো এবার যদি আপনি এই এলইডির একটা বর্ডার ক্রিয়েট করতে চান সেটা কোথা থেকে করবেন? এখানে যে লেফট অথবা রাইটের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলোর যে কোনো একটাতে ঢুকবেন। এবার আমাদের এই ফুটেজের সিকোয়েন্সে আমরা যে কোনো ফুটেজ এখানে বসিয়ে দিলেই আমাদের এই ফুটেজটা কিন্তু মেইন সিকোয়েন্সে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে প্লেস হয়ে গিয়েছে। সো আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা বর্ডার ক্রিয়েট করা। আমরা এখান থেকে ফুটেজের যে সিকোয়েন্সটা আছে সেটাতে যাব। ভিডিওটাকে আমরা ট্র্যাক নাম্বার 2তে বসিয়ে নিলাম। এটাকে আমরা একটু স্কেল ডাউন করব 98%। এবার আমরা প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করব, দেন নিউ আইটেম। এখান থেকে আমরা কালার মেটে যাব। জাস্ট একটা সলিড কালার আমরা এখান থেকে ক্রিয়েট করব। আমরা এখান থেকে বর্ডারটাকে যদি ব্ল্যাক রাখতে চাই ব্ল্যাক কালার চুজ করে দেন ওকে। এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, দেন ওকে। এবার আমরা এটাকে ফার্স্ট লেয়ারে বসিয়ে নিব। ট্র্যাকটাকে আমরা লম্বা করে ভিডিও ট্র্যাকের সমান করে দিলাম। এবার আমরা স্ট্রিট ভিউতে ব্যাক করি। আমরা যদি পুরো জিনিসটাকে একটু জুম করি দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এইভাবে প্রিমিয়ার প্রো দিয়ে এলইডির মতো করে ভিডিওগুলোকে বসাতে পারেন। এবার আমরা আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ইউজ করছি, সো আমাদের এখানে কিন্তু কোনো প্রকার মোশন নেই ছবিতে। ওকে, জাস্ট মনে হচ্ছে স্টিল ছবির উপরে আমাদের ভিডিওটা বসানো। সো আমরা এই জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য কি করতে পারি? আমি এখান থেকে জাস্ট ফুটেজের লেয়ারটাকে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিও পর্যন্ত রাখলাম, বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিট ভিউর সিকোয়েন্সটা আছে সেটাকে এখান থেকে খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট ভিউর সিকোয়েন্সটা আছে, এইটাতে আমরা রাইট ক্লিক করব, দেন নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ চুজ করব। এবার আমরা এই সিকোয়েন্সটার নাম দিয়ে দিলাম রেন্ডার। এবার আমরা এই লেয়ারে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। আমরা যাব ইফেক্টসে, দেন এখানে যে প্রিসেটের অপশনটা আছে এখানে আমরা রাইট ক্লিক করব, দেন ইম্পোর্ট প্রিসেটে চুজ করব। এবার এখান থেকে ফেক ক্যামেরা শেকের প্রিসেটগুলো যে কোনো একটা প্রিসেট এখানে ইম্পোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্রিসেট দেওয়া আছে, একটা হচ্ছে 10 মিনিটের জন্য আর একটা হচ্ছে 30 মিনিটের জন্য। সো দুইটা প্রিসেটের ডাউনলোড লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি প্রথম প্রিসেটটা এখানে অ্যাড করে নিলাম। আমরা এখান থেকে যাব প্রিসেটে। দেখতে পাচ্ছেন ফেক ক্যামেরা শেক নামে একটা প্রিসেট এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটাকে জাস্ট ধরে ভিডিও ট্র্যাকের উপরে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলসে অনেকগুলো পয়েন্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন একটু প্লেব্যাক করি, সো এই প্রিসেটটা ইউজ করে আপনি চাইলে একটা ফেক ক্যামেরা শেকের ফিল দিতে পারেন, যে হাত দিয়ে ভিডিও করলে যে ধরনের একটা শেকি ফিলিংস পাওয়া যায় সেই ফিলিংসটা আপনি চাইলে এখান থেকে এই প্রিসেটটা ইউজ করে দিতে পারেন। আজকের এই ভিডিও এডিটিং এর ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।